গুড মর্নিং এভরিবডি। আমি মিঠুন কুমার চৌধুরী। আজকে আবার সময় ও দূরত্বের একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। তো সবাই দেখতে থাকুন। অঙ্কটি স্টেপ বাই স্টেপ করছি, মাঝখানে কোনো স্কেপ না করে পুরো অঙ্কটি দেখবে, তাহলে অঙ্কটি সহজেই করতে পারা যাবে। তো চলুন দেখতে। দেওয়া আছে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে একটি সুড়ঙ্গ অতিক্রম করে। তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত? তো সুড়ঙ্গের দৈর্ঘ্য কত? তো আমরা প্রথমে 48 কিমি আছে, এই 48 কিমিকে কী করে নিব? মিটারে করে নিব। মিটারে করলে কী হবে? 48 গুণিত 1000 মিটার সমান কত? 48,000 মিটার। তারপরে 1 ঘন্টা, এই 1 ঘন্টা সমান বের করে নেব। 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে আমরা ঐকিক নিয়ম অঙ্কটা করব। 3600 সেকেন্ডে 3600 সেকেন্ডে যায় এই 48,000 মিটার, এই 48,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত? সমান 48,000 বাই হচ্ছে 3600, এটা মিটার। তাহলে 21 সেকেন্ডে কতটা যাবে? তাহলে 21 সেকেন্ডে যাবে 48,000 গুণিত 21 বাই হচ্ছে 36,000। এই যে এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দেবো। 12 দিয়ে কাটলে 3 12 36, এটা হচ্ছে 40। এই 3 দিয়ে কাটলে কত হবে? এই 7 হবে। তাহলে এত মিটার সমান হচ্ছে 40 গুণিত 7 মিটার সমান কত? 280 মিটার। যেহেতু এখানে সুড়ঙ্গের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে 21 সেকেন্ডে ট্রেনটি কী করেছে? এক সুড়ঙ্গের দৈর্ঘ্য পার করেছে প্লাস ও নিজের দৈর্ঘ্য পার করেছে। অতএব তাহলে ওখানে কি আছে? ও আমি সুড়ঙ্গের দৈর্ঘ্য যখন বের করব তখন করব এই যে টোটাল 280 মিটার আর থেকে আমি ট্রেনের দৈর্ঘ্য বাদ দিব, তাহলে আমি সুড়ঙ্গের দৈর্ঘ্য পেয়ে যাব। তো অতএব সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান কত? এই 280 মিটার মাইনাস হচ্ছে এই যে এখানে 100 মিটার দেওয়া আছে, 100 মিটার, কারণ হচ্ছে 100 মিটারটা কার? ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এই বিয়োগ করলেই হবে কত? 180 মিটার। তাহলে এই সুড়ঙ্গের দৈর্ঘ্য কত পাওয়া গেল? 180 মিটার। এইভাবে অঙ্কটি করলে সহজে অঙ্কটি আমাদের করা যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।